বিশেষ রান্না আজ আপনাদের কাছে নিয়ে এলাম। আজকে আমি রাধাবল্লভী রেসিপি শেয়ার করব। রাধাবল্লভী করার জন্য বিউলির ডাল নিতে হয়েছে। বিউলির ডালটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এটাকে আমি একটা শুকনো পেস্ট বানিয়ে নিয়ে আসব। আদা লঙ্কার পেস্ট করব একটা। আর এখানে মৌরি 2 চামচ আর 1 চামচ জিরে। রাধাবল্লভী করতে গেলে মৌরির পরিমাণটা আমার সবসময় একটু বেশি রাখতে হয়, এর সেন্টটাই মেইন। তাহলে এটা একটা গুঁড়ো করে নিয়ে আসবো। রোস্টটা কিরম করব, যে পুরোটা ফ্রাই করব না, হাফ ফ্রাই করব, তাহলে এর সেন্টটা ঠিক থাকবে। 2 বাটি ময়দা নিলাম। প্রথমে ময়দাটা মেখে নেব। এবার আমি এই যে পাউডারটা করে এনেছি, এটার মধ্যে একটু খিচ আছে কিন্তু পাউডারটায়। এই 2 চামচ পাউডার দিয়ে দিলাম আর 2 চামচ আদা লঙ্কার বাটা দিয়ে দিলাম। এইটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি। এবার একটু নুন দেব পরিমাণ মতন। আর যেহেতু রাধাবল্লভী একটু মিষ্টি মিষ্টি হয়, জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে দেব, 2 চামচ মতন তেল দিয়ে আবার মেশাবো। এবার সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে দেব। তাহলে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপরে একটু তেল মাখাবো, অল্প করে একটু তেল দিয়ে দেবো। মাখা ময়দাটাকে একদম ঢেকে রেখে দেবো এখন 10-15 মিনিট। এবার আমি পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার তেলে একটু কালো জিরে ফোড়ন দেবো। আর হিংটা আমি সবসময় তেলে যখন দিই একটু জলে গুলে দিই, 5 মিনিট রেখে দিয়েছিলাম, তাহলে পোড়ার ভয় থাকে না। এবার আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। এটা একটু ভাজা ভাজা করবো। আর যেহেতু পুর একটু মিষ্টি মিষ্টি করতে হবে, রাধাবল্লভীর পুর বলে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এটাকে এবার যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ নাড়াতে হবে, কমাতে, একদম সিমে করে, তাহলে মশলাটা পুড়বে না। ডালটা যে বেটে রেখেছিলাম একদম শুকনো শুকনো, সেইটা দিয়ে দেবো। যেমন রসবড়ার ডাল বাটি ওই রকমই বেটেছি, দেখুন একদম টাইট। এবার ভাজা মশলা গুঁড়োটা অর্ধেক দেব, মানে 1 চামচ দিলাম। এবার এটাকে শুকনো শুকনো করে পুর বানিয়ে নিতে হবে। পুরো কাজটাই আমি সিমে করব, যাতে পুড়ে না যায়। পুরটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু পুরের একটা ব্যাপার আছে। পুর করার সময় নিচটা একটু লেগে যায়। একদম এইভাবে কুড়ে কুড়ে পুরটাকে তৈরি করতে হয়। তাহলে পুরটা ঠান্ডা হওয়ার পরে আমি রাধাবল্লভী গড়ে নেব। রাধাবল্লভীর সাথে খাওয়ার জন্য আমি আলুর তরকারি একটা নিরামিষ তৈরি করব। আলুর তরকারি করার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলুটার গাটা যেন ভাঙা ভাঙা হয় এরকম। তেল আমার গরম হয়ে গেছে। সাদা তেলে আমি 5 ফোড়ন সোমবারা দিয়ে দিচ্ছি। এটা আপনারা ডালডা দিয়েও করতে পারেন, ডালডা দিয়ে করলে আরো টেস্টটা বেশি ভালো হয়। এবার হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। হিংটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিলাম। হিংটা জলে দিলে পোড়ার ভয়টা থাকে না। আমার ভাজা ভাজা করা হয়ে গেছে সব। লঙ্কাটা হাফ ভাজা হবে। এবার আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার তরকারির মধ্যে আমি হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, নুন,
আমার পরিমাণ অনুযায়ী আমি সব দিচ্ছি। আর যেহেতু রাধাবল্লভীর সাথে খাওয়া, সেহেতু একটু মিষ্টি দিতে হবে। আপনারা না খেলে দেবেন না। এবার এটাকে নেড়ে দেবো। আর একটু আদা দিয়ে দেবো। আদাটা আমি ঘষে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। এবার পরিমাণ অনুযায়ী জল দেবো। তরকারিটা একটু জল রসালো হবে। তরকারিটা আমার হয়েই গেছে। এবার একটা ড্রাই রোস্ট করেছিলাম ধনে, জিরে আর মৌরির ভাগটা একটু বেশি ছিল। 1 চামচ এখান দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো নামানোর আগে। এখন আমি নামাবো। তাহলে আমার রাধাবল্লভীর সাথে খাওয়ার জন্য অতি সহজে আলুর তরকারি রেডি। তাহলে রাধাবল্লভীর পুরটা আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। তাহলে আমার এখন গড়তে হবে লেচিগুলো। এটাও আমার আধা ঘন্টা হয়ে গেছে। এইবার লেচি কেটে নিই। খুব শক্ত মাখবেন না, আর এটা লুচির থেকে একটু বড় হবে। পুরটা অল্প দেবেন যেন ফেটে না যায়। এইভাবে মুখটা আটকে এক এক করে সব গড়ে নেব। আগে রাধাবল্লভীর পুটিগুলো কেটে নিয়েছি। আজকে আমি চাকিতে বেলবো না, আমি আজকে রান্নার স্ল্যাবে বেলবো। তেল মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে বেলে নেব। লুচির থেকে একটু বড় হবে। তেল আমার গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েই করছি। এইবার এক এক করে ছেড়ে দেবো। যেদিকটা বেলেছি পুরো ভরেছি সেটা নিচে রেখে বেলেছি। আবার ছাড়ার সময় নিচের দিকেই ছাড়বো। আঁচটা আমার হাই ফ্লেমেই থাকবে। দেখুন কিরকম ফুলেছে। লাল লাল করে ভেজে তুলে দেবো। তাহলে আমার 2 পিঠি লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিই। এই নিরামিষ পদটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।